শিক্ষা প্রতিষ্ঠানে, কলকারখানায়, অফিস আদালতে দলীয় রাজনীতির শাখা খুবই ধ্বংসাত্মক, খুবই বিষাক্ত বিষয়। ছাত্র সমাজকে বিভিন্ন দল ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসাবে ব্যবহার করছে, জুলুমের দিকে, মিথ্যার দিকে ঠেলে দিচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানে, কলকারখানায়, অফিস আদালতে দলীয় রাজনীতি মানবিক পরিবেশ নষ্ট করে, গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করে। শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি অবশ্যই থাকবে, তবে সেটা হচ্ছে একাডেমিক রাজনীতি, জ্ঞানের রাজনীতি। সেটা রাজনীতির চর্চা, ভালো রাজনীতি আর খারাপ রাজনীতি বুঝা, রাজনীতির সাথে যে জীবন জড়িত, মিথ্যা জুলুমের রাজনীতি, স্বৈর রাজনীতি যে ক্ষতিকর, সেটা আমরা যেমন রোগ জীবাণু চিনি শিক্ষা ব্যবস্থায় গিয়ে, সেভাবে আমরা যেন সেটা শিশুরা থেকে শুরু করে সবাই মিথ্যার রাজনীতি কিভাবে থাকে সেটা বুঝবেন। সত্য এবং জ্ঞানের এবং কল্যাণের, মানবতার, ভালোবাসার রাজনীতি, শান্তির রাজনীতি কিভাবে আসতে পারে, সেটার উৎস কোথায়, সেটা কিভাবে পুনরুজ্জীবিত করা যায়, সেটার কিভাবে আমরা ধারক হব, সেটা যেন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সব জায়গায় সব মানুষকে সেটা বুঝতে হবে। সেটা জীবন বুঝার অপর নাম। কিন্তু দলীয় রাজনীতি, ক্ষমতার রাজনীতির যে দ্বন্দ্ব সংঘাত এবং দলীয় রাজনীতির যে শাখা প্রশাখার মধ্য দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান, কলকারখানায়, অফিস আদালতে সেটা হলে দ্বন্দ্ব সংঘাত সৃষ্টি হয়, গুন্ডাতন্ত্র কায়েম হয়, খুন খারাপি হয়, দস্যুতা হয়। সেটার বাস্তব প্রমাণ আমরা বাংলাদেশে এবং অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি। তাই শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় রাজনীতি শাখা নিষিদ্ধ করা উচিত। রাজনীতির একাডেমিক চর্চা হবে, জ্ঞানগত চর্চা হবে, এবং কিন্তু দলীয় রাজনীতির শাখা নিষিদ্ধ করা উচিত। সেটা জন্য ইনসানিয়াত বিপ্লব, আমরা সেটা বহু আগে থেকে বলে আসছি। ইনসানিয়াত বিপ্লবেরও স্টুডেন্ট ফ্রন্ট আছে, কিন্তু সেটা একাডেমিক, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আমরা সেটার শাখা করি না। আমরা ছাত্র যুব সমাজকে যেন মিথ্যার রাজনীতি, জুলুমের রাজনীতি, স্বৈর রাজনীতি, যে রাজনীতি একটা ছাত্রকে গুন্ডা বানায়, সন্ত্রাসী বানায়, খুনি বানায় এবং লেখাপড়া নষ্ট করে, লেখাপড়ার পরিবেশ নষ্ট করে, সেই রাজনীতি থেকে বাঁচিয়ে রাখার জন্য তাই আমরা ইনসানিয়াত বিপ্লব সবাইকে, সব দলকে আহ্বান জানাবো, সরকার এবং নির্বাচন কমিশনকেও আহ্বান জানাবো, আদালতকেও আমরা আহ্বান জানাবো, যে সমাজের সব মানুষকে আমরা আহ্বান জানাবো এবং শিক্ষক মন্ডলীকেও, ছাত্রদেরকেও আমরা আহ্বান জানাবো যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যেন দলীয় রাজনীতির শাখা করে, ক্ষমতা রাজনীতির শাখা করে যেন শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করা না হয়, খুন জুলুম ও বিচারের দস্যুতার আখড়া বানানো না হয়। আমরা একটা ধর্মের নামে একটা উগ্রবাদী দলকে আমরা দেখি, সেখানে যেখানে তারা ঢুকে সেখানে অন্য দলকে নিষিদ্ধ করে দেয়, অন্য কারো অধিকার থাকে না, হল দখল করে, ক্ষমতার বলে চাপিয়ে দেয়, শিক্ষকদেরকে অবমাননা করে, বিতাড়িত করে, ছাত্রদের উপরে জুলুম চালায়, হত্যাকাণ্ড পর্যন্ত করছে। এভাবে দলীয় রাজনীতির শাখা শিক্ষা প্রতিষ্ঠানে অবশ্যই নিষিদ্ধ হওয়া উচিত। সেটার জন্য ব্যাপক সামাজিক সচেতনতা, রাজনৈতিক সচেতনতা এবং সরকার, আদালত এবং শিক্ষক মন্ডলীর সবারই, ছাত্রদের সবার সম্মিলিত প্রয়াস খুবই জরুরি দরকার। সব মানুষের কল্যাণ, ভালোবাসার রাজনীতি, মানবতা রাজনীতির ধারক হিসাবে আমাদের আকুল আবেদন যে আজকে বাংলাদেশ এবং বিশ্বব্যাপী যে খুন জুলুমের রাজনীতি, মিথ্যা বিচারের রাজনীতি, ধর্মের নামে অধর্ম উগ্রবাদী রাজনীতি, বস্তুবাদী, জাতীয়তাবাদী, মানবতা বিধ্বংসী যে রাজনীতি, সেখান থেকে আমরা জীবন, ধর্ম, রাষ্ট্র, গণতন্ত্র, মানবতা, অধিকার, শিশু, সব মানুষ, মা বোন সবাইকে রক্ষা করতে হবে। আর একক গোষ্ঠীবাদী স্বৈর রাজনীতির কারণে, একক ধর্মের নামে একক জাতীয়তাবাদী স্বৈর রাজনীতির কারণে আজকে ধর্ম, জীবন, রাষ্ট্র, গণতন্ত্র সবই ধ্বংসের মুখে। খুন চলছে, অত্যাচার চলছে, পাশবতা চলছে, অধিকার হরণ চলছে, গণতন্ত্র হত্যা চলছে। গাজা ফিলিস্তিনে মারাত্মক ধ্বংসযজ্ঞ, সেটার পিছনে আছে এক ধর্মের নামে উগ্রবাদী রাজনীতি। আজকে ইন্ডিয়াতে মসজিদ ভাঙছে, মানুষকে খুন করছে, মা বোনদেরকে অত্যাচার, অবমাননা করছে, জোর করে অন্য ধর্মের ধর্মান্তরিত করা হচ্ছে, অন্য ধর্মের স্লোগান দেওয়ানো হচ্ছে। এভাবে যে জুলুম অবিচার চলছে, পাকিস্তানেও আমরা দেখছি, বাংলাদেশেও আমরা দেখছি। এই গুলশানে হলি আর্টিজানে হামলা হলো, নিরীহ মানুষদেরকে হত্যা করা হলো। বিশ্বব্যাপী এখন ধর্মের নামে অধর্ম, উগ্রবাদী, সাম্প্রদায়িক যে জঙ্গিবাদী রাজনীতি চলছে। আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, জার্মান এরা গণতন্ত্রের কথা বললেও ইসরায়েলে এখানে যে গাজায়, ফিলিস্তিনে গণহত্যা, ধ্বংসযজ্ঞে ওরা আশ্রয় দিয়ে মানে খুন জুলুমে মদত দিচ্ছে। এই অবস্থার অবসান হওয়া প্রয়োজন। তাই আমরা মানুষ হওয়া দরকার, মানবিক মানুষ, স্রষ্টার ভালোবাসায় সব মানুষকে আমরা ভালোবাসবো, আমরা মানবতার কল্যাণের ধারক হব। আমরা খুন জুলুম বিচারের, শোষণ, পাশবতার, কুরাজনীতি, স্বৈর রাজনীতি, দস্যু রাজনীতি, খুনের রাজনীতির, পাশবতার রাজনীতির ধারক হব না। আমাদেরকে যেন মিথ্যা জুলুম কায়েমের জন্য কেউ হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে। আমাদেরকে কেউ যেন ক্ষমতার হাসির হিসেবে আমাদের জীবনকে, আমাদের ধর্মকে, রাষ্ট্রকে, রাজনীতিকে ব্যবহার করতে না পারে। তাই আমরা সবাই যা করব বুঝে শুনে করব। আমরা সত্য এবং মানবতার পক্ষে থাকব, আমরা মিথ্যা জুলুম অবিচারের বিরুদ্ধে থাকব, আমরা সব মানুষের কল্যাণের পক্ষে থাকব, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় সব মানুষের মুক্তির ভালোবাসার পথে থাকব। আর সেজন্য আমরা মানব জীবন বুঝে নিব
মানব সত্তা পুনরুজ্জীবিত করব, মানবতার রাজনীতি প্রবর্তন করতে হবে, মানবিক ভ্রাতৃত্ব, মানবিক চেতনা ফিরিয়ে আনতে হবে, মানবাধিকার ফিরিয়ে আনতে হবে। আর সেজন্য মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া গড়ে তোলার লক্ষ্যে আমাদেরকে সব মানবিক মানুষকে ঐক্যবদ্ধ হয়ে মানবতার বিপ্লব সংগঠিত করতে হবে।